ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এবারের মাধ্যমিকের লাইফ সায়েন্সের 2 মার্কের প্রশ্নগুলো তোমরা বারবার করে চাইছিলে। আজকের এই ভিডিও মেনলি 2 মার্কের প্রশ্ন নিয়ে সাজেশান দেব। দেখো, 2 মার্কের প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন থাকবে যেগুলো 3 মার্কেরও আসতে পারে, অর্থাৎ 5 মার্কের প্রশ্নে 3+2তেও আসতে পারে। তাই খেয়াল করে পড়বে, সাজেশানটা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। দেখো, প্রত্যেকটা সাজেশান মানে আমি বুঝি প্রত্যেকটা প্রশ্ন বা টপিকগুলো আমি যেগুলো বলবো সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। নাহলে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে তুমি কিন্তু বলবে যে স্যার সাজেশান তো বললেন 100% লাগলো না, সেটা কিন্তু হবে। ধরো একটা প্রশ্ন দেওয়া আছে, আমি সাজেশানে দিয়েছি যে দূরের জিনিস দেখতে হলে চোখের কী কী উপযোজন হয়। সেই প্রশ্নটা মাধ্যমিকে ঘুরিয়ে এলো কি, বিরাট কোহলিকে তুমি 6 মারতে দেখলে তাহলে তাহলে সেটা দেখার জন্য তোমার চোখের কী কী অভিযোজন হয় সেগুলো লিপিবদ্ধ করা। এরকম ঘুরিয়ে যদি দেয় তাহলে তোমাকে সেটাকে বুঝতে হবে। এই জন্য হাতে গোনা কয়েকটা প্রশ্ন মাত্র দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বুঝবে, ভালো করে বুঝে টেক্সট বই থেকে পড়বে। সাঁতরা বা ছায়া প্রকাশনী যে কোনো একটা টেক্সট বই খুঁজলেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে। এবং প্রথম যে কয়েকটা প্রশ্ন, মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, সেগুলো ভালো করে দেখো। চ্যাপ্টার 1 থেকে দিচ্ছি আজকে, পরের ভিডিওতে বাকি চ্যাপ্টারগুলো দিতে থাকবো, সেগুলো দেখে নেবে। হাতে গোনা কয়েকটা প্রশ্ন, তারপরে আরও কিছু প্রশ্ন এক্সট্রা দিয়েছি, সেগুলো তোমরা দেখে নাও। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো, চ্যাপ্টার 1 থেকে ইম্পর্ট্যান্ট জায়গাগুলো বলে দিই। উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, এই দুটো থেকে 2 মার্কের প্রশ্ন আসবে। তার সঙ্গে চলন গমন থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসতে পারে। আর চোখ থেকে এই কটা জায়গা তোমাকে মনে রাখতে হবে। এর মধ্যে দেখো, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন থেকে কয়েকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেছে দিচ্ছি। তোমরা এখান থেকেই প্রশ্ন তুমি কিন্তু 100% পাবে। যেমন দেখো, সাইটোকাইনিনের কাজ, অর্থাৎ 2 কি 3টে কাজ করে রাখবে। কৃষি ফলন বৃদ্ধি ও আগাছা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোন, অর্থাৎ কৃত্রিম উদ্ভিদ হরমোনগুলোর ভূমিকা লেখো। অক্সিনের জিব্রেলিন উৎসগুলি তালিকা তৈরি করো। অক্সিন আর জিব্রেলিনের উৎসগুলোর তালিকা, উৎসগুলো ভালো করে করবে। উৎস থেকে আসবে, এই দুটো থেকেই আসবে, এর বেশি বাইরে আসবে না। অক্সিন ও সাইটোকাইনিন বিপরীতমুখী কাজগুলি লেখো, বা এটা এরকম আসতে পারে, অক্সিন ও সাইটোকাইনিনের কাজগুলির পার্থক্য লেখো। হরমোন ও উৎসেচকের পার্থক্য বিষয় দেওয়া থাকবে, বৈশিষ্ট্য, উৎস এবং ক্রিয়া। অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে কেন? ইনসুলিন গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিরোধী, ব্যাখ্যা করো, বা ইনসুলিন গ্লুকাগনের পার্থক্য আসবে। এবার দেখো, প্রাণী হরমোনের কয়েকটা এক্সাম্পল দেখো। এফএসএইচ, এলএইচ, এএইচ আর জিটিএইচ, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই কটা হরমোনের 2টো করে কাজ করে রাখবে। আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কার্যগত পার্থক্য করে রাখবে, আর এফএসএইচ এলএইচের কার্যগত পার্থক্য করে রাখবে। এই দুটোগুলো করলেই কিন্তু এখান থেকে কমন পাবে। তারপরে দেখো, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ রেখাচিত্রের সাহায্যে করতে হবে, এটাও কিন্তু করবে। এরপরে যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট বলবো, সংজ্ঞাবহ আজ্ঞাবহ স্নায়ুর গঠনগত কার্যগত পার্থক্য। দূরের বস্তু বা কাছের বস্তু দেখার জন্য কি কি অভিযোজন হয়, এই দুটোর মধ্যে একটা আসবে, কিন্তু খুব ভালো করে করবে, যেটা আমি বিরাট কোহলি দিয়ে বলছিলাম। গমনের চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার, ব্যাখ্যা করো। পাখির উড়ার ক্ষেত্রে উড্ডয়ন পেশির ভূমিকা, মাছের গমনে মায়োটিন পেশির ভূমিকা, আর মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা। এই পেশি বা পালকের ভূমিকা, পেশির ভূমিকা, পালকের ভূমিকাটাও একটু দেখে রাখবে, কোন পালকের কি কাজ, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। এবার কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি, দেখো, সেই প্রশ্নগুলো কিন্তু একটু দেখে রাখবে। প্রথমেই দেখো, নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য বিষয় দেওয়া আছে। কাজের প্রকৃতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব এবং পরিণতি। পরিণতি মানে কাজের পর হরমোন ধ্বংস হয়ে যায়, কিন্তু স্নায়ুতন্ত্র কাজের পর ধ্বংস হয় না, এইরকমভাবে। উদ্ভিদ দেহে জিব্রেলিনের কী কী শারীরবৃত্তীয় ভূমিকা তা বিশ্লেষণ করে। এবারে জিব্রেলিনটা ইম্পর্ট্যান্ট আছে, অক্সিনও একটু দেখে রাখতে হবে। কোনো একজন মানুষের দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালোভাবে দেখতে পান না, এরকম সমস্যার কারণ আর প্রতিকার কী কী হতে পারে। এখানে দূরের জিনিস দিয়েছে, এটা ঘুরিয়ে কাছের জিনিস দিতে পারে, তাই এই টপিকগুলো কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। উত্তর লেন্স না অবতল লেন্স ব্যবহার করতে হবে, সেটা দেখে রাখবে। এবারে দেখো, ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের 2টি পার্থক্য লেখো। আর মানবদেহে জনন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন ক্ষরণে জিটিএইচের 2টি ভূমিকা। নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনগুলি সহজাত বা কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তালিকা করো। এখানে দেওয়া আছে সদ্যজাত স্তন্যপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপ্রতার সঙ্গে উইকেট কিপারে বল ধরা ইত্যাদি, এরকম 2-1টা থাকবে।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র অংশগুলির নাম লেখো। চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স আর উত্তল লেন্স ব্যবহার করা হয়? বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলেও তার 4টি কারণ, অর্থাৎ গমনের 4টি কারণ। মেনিনজেস ও সিএসএফের অবস্থান বিবৃত করো এবং তার কাজগুলো একটু করে রাখবে। আর অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলি নাম ক্রমানুসারে লেখো। অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলোর যে রয়েছে তার নামগুলো পরপর লিখতে হবে। অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। স্নায়ুকলার কাজ উল্লেখ করো। মানবদেহে থাইরক্সিন হরমোন কী কী ভূমিকা পালন করে? সংজ্ঞাবহ আজ্ঞাবহ স্নায়ুর মধ্যে তুলনা করো বা পার্থক্য। গাড়ির চালকদের উপযোজন কিভাবে ঘটে, সেই একই প্রশ্ন হচ্ছে। দেখো, ভলভক্সের চলনকে গমন বলা যেতে পারে কি, কিন্তু জলের দিকে মূলের চলনকে গমন বলা হয় না কেন? এটা করবে। আলোক তির্যকবর্তী ও হেলিওট্রপিক চলন কাকে বলে? সিসমোনাস্টিক চলন কী কারণে ঘটে ব্যাখ্যা করো। আর প্রকরণ চলন ও বৃদ্ধিজ চলনের মধ্যে পার্থক্য। সচল সন্ধি অচল সন্ধির মধ্যে পার্থক্য বা তার উদাহরণগুলো করে রাখবে। প্রতিবর্ত চাপ কাকে বলে? প্রতিবর্ত চাপ কত প্রকার, কী কী? কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় এবং কেন বলা হয়? নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তি করে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন ও কৃত্রিম উদ্ভিদ হরমোনের পার্থক্য লেখো। যেমন উৎপত্তি, হরমোনের প্রকৃতি, হরমোনের কাজ। এই কটা প্রশ্ন করলে কিন্তু তুমি 100% কমন পাবে চ্যাপ্টার 1 থেকে। ভালো করে করো। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।